25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হলো জাতীয় সংসদে। রাতে চতুর্দশ অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য শিরিন আক্তার। পরে আলোচনায় অংশ নিয়ে সেই দিনের দুঃসহ স্মৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত। ৭১-এর 25শে মার্চ ইতিহাসের কালরাত। হাজারো মুক্তিকামী বাঙালিকে স্তব্ধ করে দিতে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এর ৪৬ বছর পর দিনটিকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব পাশ হলো সংসদে। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। অধিবেশনের শুরুতে এ প্রস্তাব উত্থাপন করেন জাসদের সংসদ সদস্য শিরিন আক্তার। 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক। এরপর শুরু হয় সাধারণ আলোচনা। এতে অংশ নিয়ে 25 মার্চের দুঃসহ স্মৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। সংসদে দেখানো হয় গণহত্যার ভিডিও চিত্র। এই যে হত্যাকাণ্ড, এটা যারা ভুলে যায় তাদের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আর এই যুদ্ধ অপরাধীদের নিয়ে যারা এভাবে ধরম মহরম করে তাদেরকে ওই পাকিস্তানে চলে যাওয়াই ভালো। কারণ এই বাংলাদেশে তারা থাকলে বাংলাদেশের মানুষের ভাগ্য সবসময় দুর্ভাগ্যে পতিত হবে। পরের দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় নেত্রী। একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী সে কাজটি তিনি করবেন। আলোচনায় ওঠে গণহত্যায় অংশ নেয়া পাকিস্তানি জান্তার বিচারের দাবি। ভবিষ্যতে জামাতে ইসলামকে নিষিদ্ধ করার যে কথা সারা জাতি ভাবছে, ইনশাল্লাহ এই পার্লামেন্টে তাই ভবিষ্যতে হবে। আপনার যুদ্ধ অপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য যে সিদ্ধান্ত হয়েছে ইনশাল্লাহ সেগুলো কার্যকর হবে। এছাড়া 7 মার্চকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা দিবস, 9 ডিসেম্বরকে গণহত্যা স্মরণ দিবস ও 1 ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানান সংসদ সদস্যরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।